নমস্কার, সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরা মোটামুটি ভালো আছি। তো আজকে দিনটা বেশ ভালোই যাবে মনে হচ্ছে। রোদ উঠছে, হালকা বাতাস আছে, মোট কথা আরামদায়ক পরিবেশ। তখন সেই পুরাতন কথায় আবার ফিরে আসতে হয়, সেটা হচ্ছে আমার পরিবার সম্বন্ধে। দেখেন, আমি কি পরিস্থিতিতে আসছি বাড়িতে সেটা আপনাদের বেশ কয়েকবার বলছি, আজকে সংক্ষেপে বলি। মা বাবা বিশেষ করে মা যে অচল হয়ে গেল, তাকে তো বাসায় রাখছিলাম, বছরখানেক ছিল আর কি আমার বাসায়, বড় ভাইদের বাসায়। তেমন পরিস্থিতি হয়ে যায় যে তাদের আর বাসায় রাখা সম্ভব হয় না। মানে এত সবাই তো কাজে বাইরে চলে যায়, তো বাবার পক্ষে তো সম্ভব না যে মাকে বাথরুমে নেওয়া, এখানে সেখানে করা, বাটা খাওয়ানো। তো সব মিলে মানে তাদের আর ওখানে রাখার মতো পরিস্থিতি ছিল না। তাছাড়া বাবার রুমে বসে থাকা সবসময় পা ফুলে গেছে। তো এই পরিস্থিতিতে কিন্তু একমাত্র আমি পদক্ষেপ নিয়েছি বাড়িতে নিয়ে আসার জন্য, শুধু তাদের একটু দেখাশোনা করার জন্য। আরে আমার আসার পিছনে কিন্তু আমার ওয়াইফের কিন্তু বড় অবদান আছে। সে বাধা দিতে পারতো, সে বাধা দিলে কিন্তু হয়তো আশা হতেও পারতো, নাও হতে পারতো, কিন্তু সে কিন্তু সে বাধাটা দেয়নি। মেয়ে পড়াশোনা করতেছে, সে মেয়েকে দেখাশোনা করতেছে ওইখানে। মেয়েকে বর্তমানে কলেজে নিয়ে যায়, নিয়ে আসে। তারপরে যে এক্সট্রা বিকালের সময় থাকে, হয়তো 2.5 ঘন্টা 3 ঘন্টা, এক মহিলা ডক্টরের আন্ডারে অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করে। এতে তার কিছুটা সময় কেটে যায়। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, সে হচ্ছে আপনার ডায়াবেটিসের রোগী। অনেক সময় দেখা যায় যে অসুখের পরিমাণটা বেড়ে যায়। তাছাড়াও হার্টের কিছুটা সমস্যা আছে। তো এখান থাকলে চাকরি করাতে সুবিধাটা হয়েছে, ওখান থেকে একটা চিকিৎসার একটা মানে সবসময় একটা সুবিধা পায় আর কি, ডাক্তারের আন্ডার থেকে। তো সেদিক থেকে সে পার্ট টাইম ওখানে জব করে, আর দ্বিতীয় কিছু না। আর আমি এখান থেকে সময় পেলে আমি যাই, তাছাড়া মোবাইলে ডেলি যোগাযোগ হয়। গতকালকে দেখছেন আমার সম্বন্ধের ওয়াইফ আসছিল, তারাও মাঝে মাঝে যায়। তো যাতায়াত আছে, সবই আছে, ঠিক আছে। কিন্তু কিছু দর্শক জানার জন্য, কৌতূহলের জন্য আর কি প্রশ্ন করেন, উত্তর দেয়। কিন্তু গত পরশুদিন একজন দর্শক মিয়া ইয়াসিন, তিনি এমন কমেন্টস করছেন যে আমি তার উত্তরটা দিতে 2 দিন দেরি করছি, এই কারণেই যে সে কোথাকার কে, এটা একটু খবর নেওয়ার জন্য। সেটা আমি খবর পাইছি, তথ্য নিয়েছি। যাই হোক, সে প্রশ্ন করছে যে আপনি এতই ভালো, তাহলে আপনার ওয়াইফ কেন অন্যের ঘর করে, সংসার করে? সে আমাকে চিনে ভিডিওতে, কিন্তু আমার ওয়াইফকে তো সে চিনে না। আর যদি চিনে, তাহলে কার ঘর করে সেটা একটু দয়া করে সে যেন জানায়। আসলে নিজের ঘরে ঠিক নেই, অন্যের ঘর নিয়ে সে কি কথা বলবে? এ ধরনের কিছু বলদ টাইপের লোক আছে, যারা কিন্তু সমাজটাকে কলুষিত করে তোলে। তারা ভালো কাজকে ভালো মনে করে না। যারা অন্যায় করে, যারা সমাজের, যারা মনে করেন কুসংস্কারে যারা জড়িত, যারা সমাজের জন্য কিছু করে না, তারা তাদের সাপোর্ট করে। যারা বাবা মার মুখ চুনকালি দেয়, এই ধরনের লোক তাদেরকে সাপোর্ট করে। কিন্তু যারা শিক্ষামূলক কোনো কাজ করে, এরা কিন্তু জীবনেও তাদের প্রশংসা করবে না। যাই হোক, আমরা আমাদের থেকে ভালো আছি, আমাদের কোনো সমস্যা নাই। তো বাড়িতে বাবা আছে, আজকে যা করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আপনারা আমাদের পাশে থাকেন। মরিচ গাছ বলছি, মরিচের চারা বেশ কিছুদিন ধরে জল দেওয়া হয় না, একদম শুকিয়ে খসড়া হয়ে গেছে। ভাবছি মাটিটা একটু ভিজা ভিজা হলে আগামীকাল কিছু সার দিয়ে দেবো। এই জায়গার মাটিটা হচ্ছে কড়া। আলু উঠেছে, হবে আলু কেমন হয়েছে বলতে পারি না। এবছর অনেকেরই আলু ভালো হয়েছে, অনেকের তেমন হয় নাই। তো সামনে সপ্তাহে আলু বেগুলো আলু দিয়ে আবার পেঁয়াজগুলো দেবো। এখন তো আলুর দাম অনেক কমে গেছে, 80 টাকা কেজি করে দিয়ে আলু কিনে নিয়ে আসছি। এখন আলু হয়ে গেছে 20 টাকা করে।
পেঁয়াজের দামও কমছে, কিন্তু পেঁয়াজটা তো কিন্তু রেখে খাওয়া যায়। পেঁয়াজের হালিয়ে পুরোটা বুঝে দেবে, দামও কম আছে। মাত্র শীতল দাম ছিল 40 টাকা করে, এরকমই দাম হবে, হয়তো 10 টাকা কম বেশি হতে পারে। আজকে আবার ভরপুর জল দেবো। এই হচ্ছে আলু, আলুর মাথাগুলো এখনো পুরো তাজা আছে, এই জন্য ভাবছি কিছুদিন পরে আলু উঠাবো, বেশি না সপ্তাহখানেক। এখানে টমেটো, টমেটো গাছগুলো খুব সুন্দর হয়েছে, টমেটো ধরছে, অনেক বড় বড় টমেটো হয়েছে দেখেন। এই যে এই পাশে টমেটো গাছ আছে। ওই যে বেগুন তো আর দেখানোর কিছু নাই, বেগুন পর্যাপ্ত পরিমাণ বেগুন আবার আসতেছে। কিছুদিন বেগুন খাওয়া হয়েছে তো, যা বাসায় নিলাম, বড় বড় বেগুন আসতেছে। এই যে ওই যে ভিতরে সাদা বেগুন আছে। টমেটো, টমেটোগুলো খুব সুন্দর হয়েছে, বড় বড়। এখানে হচ্ছে রসুন, রসুন আমাদের তেমন লাগে না, এই জন্য বুনছিও কম, কিন্তু হয়েছে ভালো, সুন্দর গাছ হয়েছে রসুন। এখানে পেঁয়াজের কালি বুনছি, পেঁয়াজের হালি আর কি, কালি না। ওদিকে আপনার এটা হচ্ছে করলা বুনছিলাম, ওগুলো বেড়া দিছি, বেড়া বের করতেছে। এখানে যে টমেটো গাছ একদম বট গাছের মতো ছড়িয়ে আছে। খিরাই আসতেছে, খিরাইয়ের যত্নটা তেমন নিতে পারি নাই বিভিন্ন ঝামেলার জন্য, তো ভাবছি খিরাই 2 বার তোলা দিয়ে তারপরে আবার পেঁয়াজ বুনে দেবো, পুরাটাই পেঁয়াজ বুনবো। 150 টাকা কেজি পেঁয়াজ হয়। গতকালকে একটা লাউ খাইছি, এই যে সাদা বেগুনটা দেখতেছেন, এই যে এই বেগুনগুলো খুব স্বাদ, কিন্তু এগুলো গাছে ধরে কম। এই যে বেগুন একটা, এই যে লম্বা কত দেখছেন, অনেক লম্বা, এটা গাছে কম ধরে। আবার আর একটা আসতেছে ওদিকে। যাই হোক, এখন আবার লাউ এই যে এতগুলো করা আসছে দেখেন, সব টিকবে না। ওই বড় একটা হয়েছে, ওটা হয়তো কাল পরশু খাওয়া চলবে। গতকালকে আবার একটা লাউ রান্না করছিলাম, আমি তো নিমন্ত্রণে গেছিলাম, বাবাকে রান্না করে দিয়েছিলাম মাছ দিয়ে, তো তারও কিছু রয়ে গেছে। আজকে এদিকে আবার এই যে মূলাও প্রায় শেষ হয়ে আসছে, চাষিরা আর 2 দিন নিতে বললে মূলা শেষ হয়ে যাবে, কারণ হচ্ছে পেঁয়াজ যদি বুনি তাহলে এটা পরিষ্কার করতে হবে। আর ফুলকপি তো অনেকেরই দিলাম, নিজেরাও তো কন্টিনিউ খাইতেছি, তারপরেও শেষ হইতেছে না, সব এখন ফেটে ফেটে বেড়াইছে। এই যে একটা, এপাশে এই যে যতটুকু গাছ আছে, কারণ 2টা বাদ আছে, আর সবই ফুলকপি বেরিয়ে গেছে। এবার ফুলকপি বেশ সুন্দর হয়েছে, এখন ভালোকে ভালো বলতে হবে। সরিষাও পাকা পাকা হয়ে আসছে। এদিকে লাউ, এই লাউগুলো ভালো হবে। এই দেখতেছেন এখানে 2টা লাউ সুন্দর হবে, আর নিচে আছে একটা, ওটাও হবে। এটা প্রায় হয়ে গেছে, আর 4-5 দিন ধরে খাওয়া করতে হবে। সিম তো আছেই, সিমও খাওয়া না বেশ কয়েকদিন ধরে, ভাবছি আজকে সিম নিয়ে যাবো, অল্প অল্প করে খাইতে থাকি, তাছাড়া তো সিম নষ্ট হয়ে যাবে। আজকে এই মাছ দিয়ে রান্না করবো, সব মাছ আজকে করবো না। মাছটা দিছে হচ্ছে গতকালকে মাছ মারছে পুকুরে, ওখান থেকে জীবনদা খাওয়ার জন্য মাছ দিছে, বাটা মাছ, আর আছে সিলভার কাপ। ভাবছি কয়টা সিলভার কাপ, আর একটা সিলভার কাপ আর কয়েকটা বাটা, এই দিয়ে আজকে রান্না করবো। চাষি যদি আসতে তো সব মাছ কুটে রাখতে পারতাম। রান্না করতে বসছি, তো মাছ তো দেখাইছি, ওই মাছগুলো কোটা হয়েছে, অর্ধেকের মতো করছি আর কি। মাছ ভাজতেছি, সবজি রেডি করছি, ভাত হয়েছে, মোটামুটি সময় লাগছে এগুলো গুছাইতে আর কি। আস্তে আস্তে রান্না করি।
আজকে রান্না হবে হয়েছে আপনারই গতকাল তো লাউ খেয়েছি তাই না বাবা? গতকাল লাউ খাওয়া হয়েছে মাছ দিয়ে। ফুলকপি তো দেখছেন সব সেটা নষ্ট হয়ে যাচ্ছে। আজকে ফুলকপি বেগুন আর সিম রান্না করতে, আর লাউয়ের তরকারি কিছু রয়েছে, আজকে এতে খাওয়াতে হবে রান্নাটা। আর একটু ভাজি হবে, মাছ ভাজি হয়ে গেছে, এখন তরকারি বসিয়ে দেবো। আজকে ফুলকপি একটু বেশি দিছি, নষ্ট হয়ে যেতেছে, তাড়াতাড়ি খেয়ে শেষ করতে হবে। মানুষের নেয় না কেউ, চাষে 2 দিন করে নিচ্ছে, সিঞ্জিরে দিয়ে আসছি বৌদিরে, আর উপর আর তো সবার গাছ আছে। জল দিয়ে দেয়। গরম মশলা, জিরা বাটা, বাতাস ছাড়ছে প্রচুর, ধনিয়া পাতা, মাছও দিয়ে দেবো। তরকারি হয়ে গেছে, অনেক তরকারি রান্না করছে। সবজি আছে তো, এই জন্য ডাল রান্না করা হয় না। লাউ তরকারি দিয়ে আমাদের খাওয়া হয়েছে, এখন কফির তরকারি দেখাইতেছি। আসলে আজকে যে শুরুতে কথাগুলো বলছি, মনে করেন ওরা তো বিদ্যুতে আসে না, মেয়েটা আসে মাঝে মাঝে, তারপরে যদি ওদের নিয়ে দোষারোপ করেন, এটা আসলে ওদের মধ্যে একটা প্রতিক্রিয়া তৈরি হয়। হয়তো আপনারা কমেন্টস করছেন, এর মধ্যে হয়তো 200-500 জন লোক কমেন্টসগুলো পড়ছে, লিখছে, যার মুখে যে বলতেছি এটা কিন্তু যারা যারা ভিডিও দেখতেছে সবাই কিন্তু জিনিসটা জানলেন বা শুনতেছেন। কাজেই কমেন্টসগুলো আসলে যেটা করলে ভালো হয় সেই ধরনের কমেন্টস করলেই সবচেয়ে সুন্দর হয়। আমি একটা কাজ করতেছি, যদি আমার কাজের মধ্যে ভুল থাকে সেই সম্পর্কে নির্ভর না করে ওইভাবে করা, তাহলে আমার জন্য অনেকটা সুবিধা হয় আর কি। কারণ আমি এখন একটু কাজের চাপ কম, হয়তো সপ্তাহখানিক পরে দেখা যাবে সকাল 6টা থেকে শুরু করে রাত্রি 9টা-10টা পর্যন্ত আমার মানে 5 মিনিট আমার রেস্ট থাকার মতো থাকবে না সময়। কারণ হচ্ছে আমার বাড়িতেও সংসার চালাতে হয়, আবার সাবার থাকে, সেখানে আমার সমস্ত খরচ চালাতে হয়। এই 2 সাইড থেকে মনে করেন সংসার চালাতে গেলে বাড়িতে নয় আমরা যাই খাই, সেটা আমার সবজির বাগান আছে, এখান থেকে হয় আমাদের কেনাকাটা খুব কম করলে চলে। আর আমি সেই চেষ্টাই করে যেতে বাড়িতে মানে বাড়ি জিনিস যাতে চলা যায়, কিন্তু টাউনে তো সেটা হয় না। কাজে মানে আমাকে হার্ড ওয়ার্ক করতে হয় 2-4টা মেকআপ দেওয়ার জন্য। তো ঠিক আছে, অনেক কথাই বললাম, খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে আবার যাবো ইয়েতে চাচির ওইখানে যাবো, ওখানে একটু কাজ আছে। চাচির ওখানে কাজটা সারা হলে আমি একটা দায়মুক্ত হই আর কি।
খাওয়া দাওয়া শেষ দিয়ে চাচার এখন যাবো, হয়তো বিকালে পড়াই, সেখানে পড়ানো শেষ করার পরেও যেতে পারে, অথবা চাচার এখন দেখা করে তারপরে পড়াইতে যেতে পারে। এখন চাচার কাছে রিং দেবো আর কি, যদি চাচি দেখি যদি বাড়িতে আজকে সারাদিন থাকে তাহলে ওই হিসাব করে আর কি বেরোবো। তরকারি কেমন হয়েছে? ভালো হয়েছে? খারাপ না রান্না একবার, তাই না? একটু শীতের ভাব কাটে গেছে কেন, দেখো গুগু পাখির ডাকতে যাবো চারিদিকে, চারিদিকে। তো আমরা খাওয়া দাওয়া করতেছি, আপনারা খাওয়া দাওয়া করে নেন। তো সন্ধ্যার প্রায় কাছাকাছি 5:30টার মতো বাজে। যাচ্ছি চাচিদের ওখানে, আমার চাচির একটা কাজ আমার কাছে বাকি রয়ে গেছে, সময়ের ভাবে সারতে পারি ভাই। তো ফোন দিয়েছিলাম, চাচি বাড়িতে আছে। তো কালকে আবার শুক্রবার, কালকেও সময় পাবো না, বাড়ির কাজে ব্যস্ত থাকতে হবে। তো যেন ভাবছি আজকে কাজটা সেরে যাই। তো দেখেন সরিষা পাকা পাকা ধরে আসছে, এখন তুললেও সমস্যা নাই। এক সময় ছিল এগুলো সব হলুদ, সর্ষে ফুল ছিল হলুদ আর হলুদ সারা মাঠ। এখন আবার হয়ে গেছে সবুজে কেটে গেছে, হালকা সবুজ আছে, সাথে হালকা হালকা বাদামি বর্ণের হয়ে গেছে। এগুলো আর কদিন পরেই তুলে ফেলবে, মানে এই সপ্তাহে সব সরিষা তুলে ফেলবে এগুলা, আবারই ধান লাগাবে। ও যেটা হচ্ছে আমাদের বাড়ি, এটা আমাদের বাড়ি, আর ওই যে মাঝখানে একটা হচ্ছে রায়বাড়ি। আর চাষিদের বাড়ি হচ্ছে এই যে বাড়িটা দেখা যায়, এটা দক্ষিণ সাইডের বাড়িটাই এই পাড়ার। যেটা হচ্ছে রুবেলের যে ঘর দিয়ে দিয়েছিলাম চাচির ছোট ছেলে, সেই ঘর এখন মনে হয় ঘরে থাকে না, মনে হয় ঘরের যে চারদিকে পিড়া বানছে, ওটা বাড়ি থেকে সুন্দরই দেখা যায়। পিছনে যে দেখি একটু, বেশ সুন্দরই লাগে এখন বাড়ি থেকে। আমি দেই নাই, ওটা বললেন না। এখন ওই বাজানেরাই দিছাল, এখন আপনার ওষুধ নাই। হ্যাঁ সেটা ঠিক আছে। এখন এই যে চারদিকে পিড়া বান্ধা আছে, ভিতরে বাকি আছে না? হ্যাঁ ভিতরে যেমন করেনি কোন আস্তে আস্তে ভিতরে অন্ধকার, তো ল্যান্টারে নাই না, ভিতরে তো মাটি ফেলতে হবে, মাটি ফেলার পরে ফালা নইলে যেমন ভিতরে ই করা হবে। চাচা নাই আছে আছে, তাহলে একটু বারান্দায় বসে আমি দেরি করবো না, সন্ধ্যা গেছে। তাহলে নানি ভালোই আছেন না? ভালো না ও তো কি করে, আমরা নিজেরাই ভালো না, নিজেকে দেখে অনাসুখ থাকে। হ্যাঁ আচ্ছা, ওই যে দিয়ে যেতেছি চাষি রে, আপনারা দেবেন। এদিকে আবার নানি আছে, চাষি আছে। আপনার হচ্ছে কিছুদিন আগে বাহার ভাই টাকা পাঠাইছেন, তো সবাইকে মোটামুটি দেওয়া হয়েছে। লাইব্রেরি 3 জনকে দেওয়া হয়েছে, লিটনকেও দিয়ে আসছি, এগুলো ভিডিও করা হয়েছে। এবং চাচির জন্য টাকা আসছে, চাচির জন্য টাকা বাহার ভাই দিচ্ছেন হচ্ছে 3000 টাকা। তো
সেই হিসাবে খরচা বাদ দিয়ে যদি পাই সেটা চাষিকে দিয়ে যাব। চাষি যেটা করে সেটা চাষি করবে না, তার বিভিন্ন কাজে লাগাবে। তো বাহার ভাই এর আগেও বলছি, বাহার ভাই কিন্তু সুস্থ না, তিনি অসুস্থ। তারপরেও তিনি আমাদের প্রতিটা ব্লগ দেখেন, কে কী অবস্থায় আছে সেটা তিনি অনুধাবন করেন। তো বাহার ভাই তো আর কিছু চাই না, শুধু চাই দোয়া। না, আমরা সবাই দোয়া করি সেই জন্য ভালো থাকে, সুস্থ থাকে। দোয়াটাই করতে পারবে এরা, আর কিছু না। আর বাবার জন্য পাঠাইছে টাকা করার জন্য, আমার পাশে সময়ের অভাবে যাওয়া হয় না, কারণ যে এদের সবাইকে না দিয়ে আমি ওটা খরচ করতে পারি। ওটা আমার কাছে আছে বাবারটা, ওটা হয়তো আমি 2-1 দিনের মধ্যে বাজার টাজার করবো। তো চাষির যেটা আছে সেটা আমি চাষিকে দিয়ে যাবো। আর ঘরটাও দেখে গেলাম, ঘরটাও খুব সুন্দর হয়েছে, সুন্দর লাগতেছে। বাইরের ভিতরে কাজটা বাকি আছে, মাটির ফেলা। না, আমরা সবসময় দোয়া করি তাদের জন্য, দশজনের জন্য দোয়া করি, সে যেন সুস্থ থাকে, ভালো থাকে। আমরা তার আমার এই বাগানেও খুবই আমারে ভালোবাসে, খুবই মেয়ের ভিতরে। এখন কি আর বলবো, সেটাই আমরা দোয়া করবেন, সেটা কিছু এখন দোয়া করবেন না, দোয়া করি সে জানি সুস্থ হয়ে উঠে আমাদের পাশে জানি সে জানি থাকতে পারি। আমরা আর কি আমার সামনে যা পরে আমি তাই পাক করি, সবজি আছে, আছে, খাওয়া দাওয়া করেছি বাবারে, তারপরে গেছি একটু পড়ানোর জন্য। যে মাও আছে, আমার মাও, চাচির মা আছে, নানি, এরও আগে দেখাইছে। ঘটনা হয়েছে এখন মোটামুটি সবাইকে দেওয়া হয়েছে, যাদের জন্য বাহার ভাই টাকা পাঠিয়েছিলেন। তো সবাইয়ের তরফ থেকে আবারও দোয়া থাকলো, বাহার ভাই আমাদের প্রোগ্রাম দেখেন, অন্তর থেকে তার জন্য দোয়া থাকবে, সুস্থ থাকেন, প্রোগ্রামগুলো দেখেন। সুস্থতা কামনা করি। সন্ধ্যা হয়ে গেছে, বাইরের দিকে যাব। তো অনেক কথাই হয়েছে আজকে, আপনারা কেউ কিছু মনে করবেন না। হয়তো কথার মধ্যে অনেক কথা বেরিয়ে আসে মন থেকে, কারণ সবসময় মন তো একরকম থাকে না। তো যদি কেউ ভুল বুঝে থাকেন সেজন্য সরি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, আর আমাদের পাশে থাকেন।